আসসালামু আলাইকুম। মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ার ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, জুম্মা মোবারক। এই সোহাগের আব্বু নামাজ পড়ে চলে আসছে। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু 2টার উপরে বাজে, আর এত ঝড় না, মানে এত বাতাস শুরু হয়েছে, কি বলবো। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম বাতাস শুরু হয়েছে। 2টা থেকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, এরকম ঝোড়ো বাতাস বইতেছে। তো যাই হোক, বাতাসটা হওয়া তো অনেক ভালো লাগলো, কারণ অনেক গরম পড়ছিল। গরমে একদম জীবন শেষ, এত গরম পড়ছে। সব জায়গায় গরম পড়ছে, শুধু আমাদের না, সব জায়গায়, আমাদের ঢাকায় না, সব জায়গায় এরকম গরম পড়ছে। তো ওই যে বৃষ্টি মনে হয় আসবে, মনে হচ্ছে। ওই যে দেখুন, আকাশে কি মেঘ করছে, অন্ধকার হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে। তো বাতাসটা দেখে অনেক ভালো লাগতেছে। দেখুন, ঘরে জামা কাপড় যে শুকা দিছি বারান্দায়, গাছপালা সব বাতাসে একদম উঠতেছে। এই যে দেখুন কিভাবে উঠতেছে, এত বাতাস, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। তো খুব ভালো লাগতেছে, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাচ্ছি। আর এই যে রাস্তাঘাট মানুষজন যাচ্ছে আসছে, খুব ভালো লাগে দেখে। আর এদিকে দেখুন ঘর কিভাবে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত হয়ে গেছে, এত অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি নামবে, অনেক বৃষ্টি, জোরে বৃষ্টি নামবে একটা, বাতাস দেখে মনে হচ্ছে। এই তো দেখুন আমার ঘর কি অন্ধকার, আর পর্দাগুলো কেমন উঠতেছে। বাতাসে একদম শরীর ঠান্ডা হয়ে গেছে, এত বাতাস, মাশাআল্লাহ। তো বন্ধুরা, এই যে দেখুন, বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। আবারও বারান্দায় আসছি বৃষ্টি দেখে, দেখি যে অনেক বৃষ্টি পড়তেছে। তো আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে কিছুক্ষণ আগে যে ঝোড়ো বাতাস বইতেছিল, এখন বৃষ্টি নেমে গেছে। মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে বৃষ্টিটা দেওয়ার জন্য, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কারণ অনেক গরম ছিল, গরমে পাগল হয়ে যাইতেছিলাম। হয়তো বৃষ্টি হচ্ছে, দেখুন অনেক জোরে নামছে বৃষ্টি। হয়তো বৃষ্টির শব্দ পাইতেছেন, মানে আজকে আমি এখানে সাউন্ডটা করি নাই, সাউন্ডটা দিয়েই রাখছি। সাথে বাতাসও আছে। আর আমার বৃষ্টি আসলে তো আমাদের ওই সামনের বাসার ছাদটা একদম পানিতে ভরে যায়। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। তো আমরা এখন বসে বসে চা খাচ্ছি, সোহাগের আব্বু আর আমি। সকালবেলা চা খাওয়া হয় নাই, এখন চা খাচ্ছি। রং চা খাই আমি আর সোহাগের আব্বু, কিন্তু চিনি ছাড়া একদম রং চা খাই, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। দুধটা, আর আমার তো দুজনেই ডায়াবেটিস, মানে সুগারের রুগী। আর এদিকে দেখুন বন্ধুরা, রান্নাঘরে জানালা দিয়ে দেখাই আপনাদের, এখন বৃষ্টি কমে গেছে। তখন বৃষ্টি ছিল জোরে জোরে, এখন কমে গেছে। আর আমি এদের রান্না করব, সোহাগের আব্বু আদা রসুন কেটে দিচ্ছে। আজকে আদা রসুন বাটা নাই, রান্না করব হচ্ছে মুরগির মাংস আর খিচুড়ি রান্না করব। বৃষ্টি তো, তার জন্য খিচুড়ি রান্না করব। আর কালিজিরার ভর্তা বানাবো। কালিজিরার ভর্তা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে, আমার কাছে খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি এই যে কালিজিরা ভর্তা বানাবো, আর মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে খিচুড়ি।
তো এখানে সব কিছু কেটে ধুয়ে নেওয়া হচ্ছে। সোহাগের আব্বু এখানে আর কি আদা রসুনটা দিল, আর এখানে আমি পেঁয়াজ টিয়াজ সব ছিলে নিছি, কাঁচামরিচ কেটে নিব। আর হচ্ছে যে কালি জিরা ধুয়ে নিলাম, কালি জিরাটা টেলে নিব। শুকনো মরিচ আর রসুনে যে এখানে টেলে নেওয়া হচ্ছে। আর এই যে কালি জিরাটা কিন্তু ধুয়ে তারপরে ভর্তা বানালে ভালো হয়। কালি জিরায় কিন্তু অনেক বালু থাকে, এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে ধুয়ে নিলে ভালো, তারপর টাললে সেটা ভর্তাটা খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা দুইজনে দেখুন নিয়ে এক কালি জিরা আর কি টালতে বসে গেছি। তো সোহাগের আব্বু টালতেছিল এত বড় একটা নিয়ে, ফালটা নিয়ে, আর আমি ওটা বাদ দিয়ে তারপরে আবার আরেকটা নিতে বললাম। তো সোহাগের আব্বু এখানে ভাজতেছে কালি জিরা, আর আমি এখানে তরকারিটা বসিয়ে দিব, মুরগির মাংসের তরকারিটা। তো তেল দিয়ে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো এখন এগুলো একটু হালকা ভেজে নিব, নেওয়ার পর তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে তো বৃষ্টি, তাই আর কি খিচুড়ি খেতে ইচ্ছে করলো। আর খিচুড়িটা হচ্ছে চিকন চাল দিয়ে রান্না করব, একদম চিকন চাল, পোলার চালের মতো, একদম কালিজিরা পোলার চাল। আমার চালটা হচ্ছে আমার বিয়ে বাড়ি থেকে পাঠানো হয়েছে, সেই চাল দিয়ে আর কি আজকে খিচুড়িটা রান্না করব। এই চাল দিয়ে খিচুড়ি রান্না করলে ভাতের চাল কিন্তু একদম পোলার চালের মতো চিকন, খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট হয়, ভালো লাগে খেতে। তো সেটা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখা শুরুতে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো বন্ধুরা, হাঁপিয়ে গেছি, অনেক গরম লাগতেছে, ফ্যান বন্ধ, প্রচুর গরম লাগতেছে। তো এখানে আমি যে আদা রসুনটা কষিয়ে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন লবণ দিব। লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব গরম মশলা। মশলার সাথে দিয়ে কষাবো, তাহলে আর কি সেন্টটা খুব ভালো আসে, ফ্লেভারটা খুব ভালো হয়। আর মাংস রান্না করে সে মাংসটা খেতেও ভালো লাগে। তো মনে হচ্ছিল লবণটা বেশি হবে, তাই একটু উঠিয়ে নিলাম। আর এদিকে যে আমি পানি বসিয়ে দিছি, তো এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটাকে আমি কষাবো। আর এই যে বন্ধুরা, সোহাগের আব্বু কালিজিরা ভর্তা বানিয়ে নিচ্ছে ওখানে ব্লেন্ডারে। তো এখানে আমার মশলাটা যে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন আলু দিব, আলু দিয়ে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিব। কি হয়, এটা তো ব্রয়লার মুরগি, তার জন্য এই যে আলুগুলো আর কি মশলার সাথে কষিয়ে নিলে আলুটা সফট হয়। আর যদি মাংসর সাথে কষাতে যায় তাহলে মাংসটা খুলে খুলে যায়, আলুটা সিদ্ধ হয় না। সেই জন্য আলুটা আগে একটু কষিয়ে নিলে, পরে মাংসটা কষিয়ে নিলে সমান সমান আর কি ব্যালেন্সটা একদম ঠিক থাকে, খুব সুন্দরভাবে সমানভাবে সিদ্ধ হয়ে যায় মাংস আর আলুটা। তো যাই হোক, আলুটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কি হবে, যখন বৃষ্টি ছিল তখন একটু ঠান্ডা লাগছিল, আবার বৃষ্টি কমে যাওয়াতে আবার সেই গরম, গরমের তার শেষ নাই। এবার এত গরম কেন বুঝতে পারতেছি না, প্রচুর গরম। তো মাঝে মধ্যে বৃষ্টি হয়, তখন একটু ভালো লাগে। তো সোহাগের আব্বু যেন ওইখানে কী করতেছে, ও ব্ল্যান্ড করছে, সেইটা ধুয়ে নিচ্ছে, মিক্সিটা ধুয়ে নিচ্ছে। আর আমি এখানে তরকারি রান্না করতেছি। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন দেখুন এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আজকে মাংসর তরকারিতে একটু ঝোল মানে ঝাল কম দিছি, সেজন্য কিন্তু সাদা সাদা লাগতেছে। মরিচের গুঁড়া বেশি দিই নাই, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ ঝাল কম খায় তো, ঝাল খেতে পারে না অনেকেই, সেজন্য একদম ঝালের পরিমাণ কম দেওয়া হয়েছে। এই যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, সেজন্য আমার তরকারিটা সাদা সাদা লাগতেছে বন্ধুরা। তো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে, এখন কিছুক্ষণ রান্না করে তরকারিটা আমি নামিয়ে নিব। এরপর আমি খিচুড়ি রান্না করব।
তো এখন গ্যাস বাড়ছে, এখন রান্না করতে সমস্যা নাই। 3টার মতো বেজে গেছে। রান্না খেতে খেতে একদম 4টা বেজে যায় আমাদের প্রতিদিনই। এটা প্রতিদিনেরই। 8টা 9টায় যদি গ্যাস চলে যায় তাহলে কখন রান্না করি বলুন? আসে 3টায়, 2:30 3টার দিকে। তো রান্না করতে করতে খেতে খেতে একদম 4টা বেজে যায়। আমার তো আরও লেট হয়। তো এইভাবে আমাদের আর কি জীবন চলে। তো বন্ধুরা, এখানে আমি যে খিচুড়ি রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজটা ভেজে আদা রসুন কষিয়ে সেমভাবে মাংস যেভাবে রান্না করলাম ওইভাবেই সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, চালটা আপনাদের দেখায়, একদম পোলাওর চাল, কালিজিরা পোলাওর চাল যেরকম সেরকম, শুধু এটার ফ্লেভারটা নাই, পোলাওর চালের ফ্লেভারটা নাই। তো এখন এই যে আমি চালটা কষিয়ে নিব। চালটা আমি ধুয়ে রাখছিলাম। খুব সুন্দর চালটা, আমার খুব ভালো লাগে। ভাত রান্না করে খাই, একদম চিকন ভাতটাও খুব ভালো লাগে। তার এখানে পানি গরম দিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। চুলায় দিলে দেরি হয়ে যাবে, তার জন্য এখানে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি চালটা দেখুন ভালোভাবে ভেজে নিলাম। চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ডাল, মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি আজকে পরেই দিচ্ছি, কারণ চালটা চিকন তো, তার জন্য একটু পরে দিলাম। তো এইভাবে রান্না করলে কিন্তু ভালো হয়। এখন আমি ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব। রান্না বাড়া যে কি ঝামেলা, অনেক কষ্ট লাগে। আর এই গরমে তো রান্না করতে আরও বেশি কষ্ট লাগে। তারপর থাকে না গ্যাস থাকলে তা একটু তাড়াতাড়ি রান্না করা যায়। আর এই গ্যাসের কারণে এত দেরি হয়ে যায় রান্না করতে, তখন আরও বিরক্ত লাগে, ভালো লাগে না। গরমে তো একদম রান্না করতে ইচ্ছেই করে না, ঘেমে চুরে একদম শেষ। তারপর ওই যে ফ্যানটা চালিয়ে রান্না করি, তার জন্য একটু রক্ষা। তো যাই হোক বন্ধুরা, কি করার, কিছু করার না, এইভাবেই চলতে হয়, এইভাবেই জীবন চালাতে হয়। তো এই যে এখানে চালটা ভেজে নিলাম, ভাজা শেষ। এখন দিয়ে দিচ্ছে এই যে গরম পানি। পুরোটা পানি লাগবে। এখন পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। তার কালারটা খুব সুন্দর আসছে, খিচুড়ির কালারটাও সুন্দর হবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমি আপনাদের সাথে রান্না বাড়া যা করি সেটাই শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভুল ত্রুটি হলে বলবেন কমেন্ট করে, যে ভুল হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে বলবেন, বললে ভালো লাগবে। তো এই যে পানি দেওয়ার পর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, ফালি করা কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। তো চাল চিকন হলে কি হবে, পানি অনেক লাগে। তো বন্ধুরা, এই যে দেখুন আমার খিচুড়ি হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন না, খিচুড়ির কালারটাও সুন্দর আসছে, আর খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আর চিকন চাল তো খুব সুন্দর হয়েছে। তো এখন আমি আবারও ঢেকে দিয়ে চুলাটা একদম অফ করে দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পর খেতে দিব। তো বন্ধুরা, এই যে কিছুক্ষণ পর এসে আমি আবার খিচুড়িটা কিন্তু বেড়ে নিচ্ছি। আমার খিচুড়ি দেখুন হয়ে গেছে, একটু ঝরঝরা আবার একটু নরম নরম এর পর্যায়ে আর কি। খিচুড়িটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। আর এই যে 2 বাপ বেটার জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খিচুড়িটা যেমন রান্না করতে চাইছিলাম ওই রকমই হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে মুরগির মাংস তরকারি আলু দিয়ে, আর খিচুড়িতে ঝোল না হলে হয় না, তাই ঝোল ঝোল রাখছি।
আর এই তো কালিজিরা ভর্তা করা হয়ে গেছে। সোহাগের আব্বু আর আমার ছেলে খাচ্ছে এখন কালিজিরা ভর্তার খিচুড়ি, মুরগির মাংসর তরকারি। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। বৃষ্টির দিন, বৃষ্টি কিন্তু কমে গেছে, টিপ টিপ করে মানে ঘুরি ঘুরি পড়তেছে এই অবস্থা। তো যাই হোক বন্ধুরা, সোহাগের আব্বু খেয়ে নেক, ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা এরকম কালিজিরা ভর্তা বানিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে আমার কাছে। মাংস দিয়ে তো খাইনি, কিন্তু কালিজিরা ভর্তা দিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। তো রান্না বাড়া শেষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে মাগরিবের সময় আমার নাতনি বাইরে যাচ্ছে ওর আম্মুর সাথে। তো আমাকে এসে দেখাচ্ছে রেডি হয়েছে, ঘড়ি পরছে, হাতে জুতা পরছে। দাদা এখন কি করবে? দাদি কেমন লাগে দেখো, ঘর কত সুন্দর করে সাজাইছে। তো আপনারা দেখুন মাশাআল্লাহ আমার নাতনিকে কেমন লাগে, রেডি হয়ে বাইরে যাচ্ছে। তো আমার ঘর সারাদিন সাজায় কি দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, নিজের খেলনা দিয়ে, দাদু পার্টি বানায় সারাদিন। ওখানে ওখানে দেখুন, এই যে চলে যাচ্ছে, স্কেটিং চালায়। বললো না। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নেব। দেখুন কত ধরনের পোজ দিচ্ছে, ছবি উঠাইছে এরকম করে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।